দিয়াবাড়ি রাজধানী ঢাকার উত্তরা 15 নম্বর সেক্টরে অবস্থিত একটি সুপরিচিত স্থানের নাম। নদীর পরম মাখা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক অপ্রাপ্তিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে দিয়াবাড়ির জুড়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে এখন এই মুহূর্তে আমি আছি উত্তরা দিয়াবাড়ি, আর আজকে আমি এই উত্তরা আপনাদের মধ্যে এক্সপ্লেন করব। চলেন শুরু থেকে শুরু করি। আমার যাত্রা শুরু সচিবালয় থেকে, যেহেতু সচিবালয়ের পাশেই আমার অফিস, যে কারণে অফিস শেষ করেই এই মেট্রো রেলে চলে আসি। তাছাড়া আজকের মেট্রো খুবই ব্যস্ত ছিল, যদিও শনিবার ছিল, বাট খুবই ব্যস্ত, মানুষ এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমি যেতে যেতে এই মেট্রোতে উঠে সৌন্দর্য উপভোগ করতেছিলাম, আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তাই আমি এখন যাচ্ছি উত্তরা দিয়াবাড়ির দিকে, আর এই সুন্দর চিত্রগুলো সত্যি মনোমুগ্ধকর। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম উত্তরা সাউথ স্টেশনে। নেমেই এই সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমি উত্তরা মেট্রো স্টেশন থেকে নেমেছি, আর এই উত্তরের বেশ কিছু জায়গা আমি ঘুরবো। তাছাড়া এখানকার কি কি ফুড পাওয়া যায় এবং কি কি পাওয়া যায়, আর এই জায়গার যে সুন্দর জায়গাগুলো আছে, এগুলো আমি পাখির চোখে আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া এখানকার পরিবেশটা আজকে মেঘাচ্ছন্ন আকাশ, ভিডিওগুলো ওরকম ক্লিয়ার আসবে না, তারপরও চলে আসছি, ভাগ্য সহায় না হলে যা হয় আর। শুনেন, এখন আমি আছি উত্তরা, আর আপনি আপনার জীবনকে উপভোগ করুন। সো যে কারণে আমি একা হলেও বের হয়ে পড়ি আমার এই স্বাচ্ছন্দ্যময় জীবনটাকে উপভোগ করার জন্য। যত উপভোগ করবেন তত আপনার জীবন সুন্দর থাকবে। আর আমার পাশে কিন্তু খুব সারি সারি গাছ লাগানো আছে, এগুলো কিন্তু সত্যি অসাধারণ। এই গাছে কিন্তু ফুলও ফুটেছে। সো আপনিও দেরি না করে আপনিও চলে আসুন এই উত্তরা, এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। দিয়াবাড়ি ঢাকার উত্তরায় অবস্থিত একটি স্থান। এটি উত্তরার একটি দর্শনীয় আকর্ষণ। উত্তরায় 15 ও 16 নম্বর সেক্টরে সমতল ভূমি নিয়ে দিয়াবাড়ি গঠিত। ঢাকা মেট্রো রেলের ট্রেন দিয়াবাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করে। এখানে একটি খাল রয়েছে যা 4.34 মিটার দীর্ঘ। রাজউকের ড্যাপ অনুযায়ী দিয়াবাড়ি থেকে গাজীপুর পর্যন্ত সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর এই উত্তরায় বিভিন্ন ধরনের পাখি দেখা গেল, মানবসৃষ্ট দুর্যোগের কারণে পাখির সংখ্যা দিন দিন কমে আসছে। শহরের গ্রামীণ পরিবেশের কারণে পর্যটকের কাছে এই স্থানের কদর বেড়েছে। পর্যটকরা এখানে কাশফুল দেখতে আসেন। পর্যটকের জন্য রয়েছে প্যাডেল বোর্ডের ব্যবস্থা, ফ্যান্টাসি আইল্যান্ড নামে একটি শিশু বিনোদন উদ্যান। এছাড়া বিনোদন উদ্যান কর্তৃপক্ষ এখানে মিউজিক থিয়েটার নামক প্রেক্ষাগৃহ নির্মাণ করেছে। স্থানটি কায়াকিংয়ের জন্যও পরিচিত রয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বলেছিলাম পাখির চোখে এই দিয়াবাড়ির সকল সৌন্দর্য দেখাবো, বাট গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এটা সম্ভব হয়ে উঠেনি। তবে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিউয়ার্স, অনেক সময় আমি আপনাদের সাথে রয়েছি। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।